আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখতেছেন আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি নতুন একটি প্রতিবেদন। তো দর্শক, আজকে কোনো প্রকার তথ্যমূলক ভিডিও হবে না। আজকে ভিডিওটি হবে বিক্রয় বিজ্ঞপ্তি। ইতিমধ্যে অনেক দর্শক ভাই আমাকে ফোন দিয়ে জানতে চান যে আমি গাভীন বকনা বিক্রি করব কিনা। তো যাই হোক, বর্তমানে আমি প্রায় খামারে 20টি গরু ছিল, আর এই মুহূর্তে আছে 13 পিস। 7টি বকনা আমি 2 সপ্তাহের মধ্যে বিক্রি করে ফেলেছি গাভীন বকনা। আরও আপনার 7-8টি বকনা গাভীন রয়েছে। যদি কোনো ভাই নিতে চান তাহলে আমার খামারে আপনি এসে দেখে শুনে নিয়ে যেতে পারবেন। তো আপনারা জানেন আমি আসলে মূলত ছোটো ছোটো বকনা বাছুর কিনে সেগুলোকে লালন পালন করে গাভীন করে বিক্রি করে থাকি। তো সে অবস্থায় আমার এখানে দেখতে পাচ্ছেন বর্তমানে 3 মাস, 5 মাস, 7 মাস গাভীন বকনা রয়েছে। আপনারা যে কোনো ধরনের গাভীন বকনা যদি নিতে চান তাহলে নিতে পারেন। এবং অনেক ভাই আছে বকনা কিনে হয়তো সেগুলো লালন পালন করতে ভয় পান যে সঠিক সময় হিটে আনতে পারবেন কিনা, গাভীন করতে পারবেন কিনা। তাই ঝামেলামুক্ত যদি গাভীন বকনা কিনে নিয়ে খামার শুরু করতে যান তাহলে আপনার খামারের শুরুটি হবে সবচাইতে উত্তম পন্থা। তাই আপনি যদি গাভীন বকনা কিনতে চান তাহলে আপনি আমার এখানে এসে দেখে শুনে নিয়ে যেতে পারবেন। তো দর্শক, আসলে প্রত্যেকটি বকনা 1 জোড়া করে করে রাখা আছে। আপনি যে কোনো 1 জোড়া বকনা কিনে আপনি খামার শুরু করতে পারেন ছোট পরিসরে। তাহলে আপনি আমার খামারে এসে দেখে শুনে দাম দর করে যদি টাকা এবং আপনার মালে পছন্দ হয় তাহলে নিয়ে যেতে পারবেন। তো দর্শক, আর কথা নয়, চলুন আমার গরুগুলো আপনাদের দেখাচ্ছি। তো শুরুতে দেখতে পাচ্ছেন 6 মাস প্লাস একটি গাভীন বকনা, খুবই উন্নত জাত মানের, এখনও দাঁতেনি। আর আমার এখানে একটি বকনাও এখনও দাঁত হয়নি বলে রাখি। দেখতে পাচ্ছেন উন্নত জাত মানের একটি বকনা। দেখতে পাচ্ছেন উলান পালান বেশ শুরু হয়ে গেছে আসতে। এই গরুটি বাচ্চা দেওয়ার আরও 3 মাস 3.5 মাস সময় বাকি আছে। এখনই অনেক বড় হয়ে গেছে। আপনারা গরুর কাছে আসলে হয়তো দেখতে পারবেন, মোবাইলের মধ্যে হয়তো ভালোভাবে বুঝতে পারবেন না। তাই অবশ্যই এ ধরনের গরু কেনার ক্ষেত্রে খামারে এসে দেখে শুনে বুঝে ক্রয় বিক্রয় করবেন। তো দেখতে পাচ্ছেন ফার্স্টে যে বকনাটি 1 নম্বরে, যদি কোনো ভাই পছন্দ করেন তাহলে 1 নম্বর বকনা বলে আমাকে ফোন দিবেন, আমি বুঝতে পারবো। দেখতে পাচ্ছেন একেবারে শান্তশিষ্ট একটি বকনা, কোনো প্রকার দুষ্টুমি নেই। দেখতে পাচ্ছেন খুবই জাতে মানে উন্নত একটি বকনা, অনেক বড় সড়ক, অনেক টাকা মূল্যের একটি গাভী হবে। আর এ ধরনের বকনা কিন্তু এখন অনেকই কম টাকায় নিতে পারবেন, কারণ এগুলো গাভী হলে বাচ্চা দেওয়ার সময় হলে অনেক দামে বিক্রি করা হবে এই গরুগুলো। তো দর্শক, দেখতে পাচ্ছেন এখানেও আরও একটি বকনা, এটিও বাচ্চা দেওয়ার আরও প্রায় 2 মাস সময় বাকি আছে। দেখতে পাচ্ছেন বেশ শান্তশিষ্ট একটি বকনা, এগুলো একটাও এখনো দাঁতে নেই। এখন চামড়া খুবই পাতলা, অনেক বড় সড়ো উলানের একটি গাভী হবে। দেখতে পাচ্ছেন উলান শুরু হয়ে গেছে। এটি হচ্ছে 2 নম্বরের একটি বকনা। আর 3 নম্বরে এই বকনাটি দেখতে পাচ্ছেন, এটি খুবই উন্নত জাতমানের একটি বকনা, উলান পালান আসা শুরু হয়ে গেছে। এটা হবে 7 মাস প্লাস গাভীন একটি বকনা। দেখতে পাচ্ছেন আসলে এই ধরনের গরু আপনাকে অবশ্যই খামারে এসে দেখে শুনে ক্রয় বিক্রয় করতে হবে, কারণ এগুলো দূর থেকে আপনি সঠিক ক্যালকুলেশন করতে পারবেন না। দেখতে পাচ্ছেন এটি হচ্ছে 3 নম্বরের এই বকনাটি। আর 4 নম্বরে দেখেন অনেক বড় সড়ো একটি বকনা হয়ে আছে। দেখতে পাচ্ছেন উলান শুরু হয়ে গেছে। এই গরুগুলো অনেক বড় উলানের একটি গাভী হবে, বেশ বড় সড়ো একটি গাভীন বকনা। দেখতে পাচ্ছেন এই ধরনের গাভী কিনে যদি কম টাকায় খামার শুরু করেন তাহলে কিন্তু ভবিষ্যতে খামারে লস হওয়ার সম্ভাবনা খুবই কম, কারণ এগুলো এখন অনেক কম দামে নিতে পারবেন। 2 মাস 3 মাস লালন পালন করার পরে যখন বাচ্চা হবে তখন এগুলো অনেক দামি একটি গরু হয়ে যাবে। দেখতে পাচ্ছেন অনেক বড় সড়ো একটি গাভী, এগুলো একটিও এখনো দাঁতিনি, অনেক বড় সড়ো উলানে। এটি হচ্ছে 4 নম্বরের এই গরুটি। তো দেখতে পাচ্ছেন এখানে আরও একটি গাভীন বকনা, এটি হচ্ছে 4 মাস প্লাস গাভীনের বকনা। এখানে 1 জোড়া বকনা আছে, অল্প গাভীন, অল্প দামে নিতে পারবেন। দেখতে পাচ্ছেন এই যে এটি 4 মাস প্লাস, আর এটি হচ্ছে 3 মাস প্লাস, খুবই জাতে মানে উন্নত বকনাগুলো। দেখতে পাচ্ছেন এগুলো একটিও এখনো দাঁতেনি, বেশ ভালো মানের একটি গাভী হবে বলে ধারণা করতেছি। এই যে এটি হচ্ছে 3 মাস প্লাসের গাভী, চেক হয়ে গেছে। আপনারা এই বকনাগুলো অবশ্যই চেক দিয়ে নিতে হবে,
কারণ আমি চেক করেছি, তারপরেও আপনারা অবশ্যই চেক করে নিয়ে যাবেন। এই বকনা জোড়া কিন্তু অনেক কম দামে এখন নিতে পারবেন। যদি কোনো ভাই খামার শুরু করার আগ্রহী হয়ে থাকেন, এরকম এক জোড়া বকনা দিয়ে খামার শুরু করলে অল্প টাকায় ধীরে ধীরে মূল্যবান দুটি গাভী হয়ে যাবে। তো আপনি চাইলে অবশ্যই খামারে এসে দেখে শুনে বুঝে নিয়ে যাবেন। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 5 নম্বরে, আর এই বকনাটি হচ্ছে 6 নম্বরে। তো আসলে আরও অনেক গাভীন বকনা রয়েছে, ওই সেটিও আপনি চাইলে এখানে এসে দেখে শুনে বুঝে শুনে নিয়ে যেতে পারবেন। তো সর্বশেষ একটি দুধের গাভীও রয়েছে, এই গরুটি বাচ্চা দিয়েছে আজ 2 দিন হলো। দেখতে পাচ্ছেন এই যে এই বাচ্চাটি অনেক উন্নত জাতে মানের এই বাছুরটি দেখতে পাচ্ছেন, গতকাল বাচ্চা দিয়েছে। আর আমি আমার গাভীন বকনাগুলোকে ঠিক এরকম সবগুলো বকনাকে উন্নত জাত মানের সিমেন্ট দিয়েছি। দেখতে পাচ্ছেন কতটুকু যাতে মানে উন্নত এই বকনাগুলো দেখুন। এই ধরনের সিমেন্ট কিন্তু আমি প্রত্যেকটি গরুকে দিয়েছি। দেখতে পাচ্ছেন এরকম ভালো বাচ্চা যদি খামারে উৎপাদন করতে পারেন তাহলে কিন্তু অটোমেটিক্যালি খামারটি লাভজনক হবার একটি সম্ভাবনা তৈরি হয়ে যায়। হ্যাঁ, আপনি কিউট একটি বাচ্চা দেখতে পাচ্ছেন। এটি আজকে বয়স 2 দিন, গতকাল বাচ্চা দিয়েছে। আর এটি হচ্ছে এই গরুটির বাছুর, এটিও এখনো দাঁতেনি, বর্তমানে অদাঁতে, গতকাল বাচ্চা দিয়েছে। দেখতে পাচ্ছেন ওলানে এখনো অনেক পানি, বেশ দুধের গাভী হবে, মাঝারি আকারের একটি গাভী, অতিরিক্ত বড় সড়ো নয়। দেখতে পাচ্ছেন অনেক উলান পালান। তো আপনারা চাইলে এই বাচ্চা দেওয়া গাভীটিও নিয়ে নিতে পারেন। তো আসলে অনেক ভাই দাম জানতে চাইবেন, তো এই দুধের গাভীটির দামের একটা ধারণা আপনাদের দিচ্ছি। এই গাভীটি যদি কোনো ভাই নিতে চায় তাহলে 2 লক্ষ টাকা চাওয়া দাম থাকবে, সেক্ষেত্রে আলোচনা করে নিতে পারবেন। এখনও অদাঁত, সাথে হচ্ছে একটি ষাঁড় বাচ্চা। দেখতে পাচ্ছেন অনেক দুধের গাভী হবে, বেশ শান্তশিষ্ট, দুধ দহন করার সময় কোনো প্রকার নড়াচড়া করবে না। এই হচ্ছে গাভী, আর এই হচ্ছে বকনা ষাঁড় বাচ্চা। দেখতে পাচ্ছেন, যদি কারো পছন্দ হয়, এই তো অনেক কিউট একটি বাছুর হয়েছে, গতকাল জন্ম হয়েছে এই বাছুর, এখনো সোজা হয়ে দাঁড়াতেই পারে না। তো দর্শক, আমার গরুগুলো আপনাদের দেখালাম। আপনারা যদি চান আমার খামারে এসে দেখে শুনে বুঝে দাম দর করে নিয়ে যেতে পারবেন। কারণ আমি মূলত মোবাইলের মাধ্যমে ক্রয় বিক্রয় করে থাকি না, কারণ আমি একজন খামারি এবং পাশাপাশি আমি ফলের ব্যবসা করি। আমি গরুর কোনো ব্যাপারই নয়। তাই অবশ্যই আপনি উপস্থিত আমার কাছে এসে বাস্তব জিনিস দেখে শুনে আপনার দাম দর করে নিয়ে যেতে হবে। তো দর্শক ভালো থাকবেন, ভিডিওটি অনেক লম্বা হয়ে যাচ্ছে। সকলের মঙ্গল কামনা করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।